নমস্কার, সবাই কেমন আছেন? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে কুকিং উইথ সঞ্চিতে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চিজি আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটায় কিন্তু তার মধ্যে চিজের টুইস্ট। তাই জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে জিরে, ধনে, কিছু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। কি করে বাড়িতে খুব সহজে চিজি আলুর পরোটা বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই প্রথমেই একটা শুকনো কড়াইতে একটু জিরে, ধনে, কটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে সেটা গুঁড়ো করে নেবে। এরপরে আসছে ময়দা আর আটা মাখার পালা। ময়দা প্রথমে নেবে 2 কাপ আর তার সাথে 1 কাপ আটা নিয়ে তার মধ্যে সাদা তেল, পরিমাণ মতন নুন, মিষ্টি দিয়ে একটু ময়ান দিয়ে গরম জলের সাহায্যে একটা ডো বানিয়ে নেবে আর সেটা রেখে দেবে 2 ঘন্টার জন্য রেস্টিং টাইমে। আর পারলে একটু জোয়ানও ওর মধ্যে অ্যাড করে দেবে, এতে খেতে কিন্তু ভালো লাগবে। এরপরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো মতন হাতের সাহায্যে একটু চটকে নেবে, ভালো করে যেন কোনো শক্ত শক্ত কিছু কোনো এর মধ্যে আলু না থাকে। এরপরে ওই স্ম্যাশ করা সেদ্ধ আলুগুলোর মধ্যে ওই করে রাখা ভাজা মশলা আর পরিমাণ মতো নুন, মিষ্টি দিয়ে সবটাই ভালো করে মাখিয়ে নেবে। সমস্তটা ভালো করে মেখে রাখার পরে এবার চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল কিছু পরিমাণে নিয়ে এর মধ্যে ফাইনলি চপড করে রাখা একটা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখব ভাজা ভাজা হয়ে আসছে তখন আবার ফাইনলি চপড করে রাখা একটা টমেটো আর কিছু পরিমাণে ধনেপাতা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে। আর এর মধ্যে তোমরা পারলে নুনও দিয়ে দিতে পারো, তাহলে একটু ভাজাটা ভালো তাড়াতাড়ি হবে। আমি দিইনি, যাই হোক তোমরা দিতেই পারো। যেই ভাজা ভাজা হয়ে আসবে আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়েছিলাম আলু সেদ্ধ মাখার সময়, আর অর্ধেকটা কিন্তু ছিল, সেই অর্ধেকটাই আমরা দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই মেখে রাখা আলু সেদ্ধগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব ততক্ষণ না খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালো করে মিক্সড করে নিয়ে এবার কিন্তু একটা বাটিতে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ তুলে রাখবো। এই ঠান্ডা হয়ে গেলেই পুরটা তারপরে কিন্তু ময়দার ভেতরে ঢোকাবো। তার আগে কিন্তু কখনোই ময়দার মধ্যে গরম পুর ঢুকিও না, তাহলে কিন্তু অনেক সময় পরোটা ফেটে যায়। রেস্টিংয়ে রাখা ময়দার ডোটা আবারও একটু ঠেসে নিয়ে মিডিয়াম সাইজের বেশ কিছু লেচি বানিয়ে নেব। লেচিগুলোকে অল্প ছোট ছোট করে একটুখানি প্রথমে বেলে নেব, তারপরে আলুর পুর আর আলুর ভেতরে চিজের পুর এইভাবে ঢুকিয়ে একটু ওই মুখটা সুন্দর করে বন্ধ করে আবার একটু হাতের সাহায্যে প্রেস করে করে একটুখানি বড় করে নেব। তারপরে আবার একটু বেলে ব্যাস রেডি আমাদের আলুর পরোটা বেলা। এরপরে কড়াই বা চাটুতে দিয়ে একটু সেঁকে নিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। তারপরে এপিট ওপিট করে লাল লাল করে ভাজলেই কিন্তু আমাদের রেডি চিজি আলুর পরোটা। বেশ লাগে কিন্তু খেতে, শুধুমাত্র টক দইয়ের রায়তা আর আচার দিয়ে এই পরোটা খুব ভালো জমে যায়। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদেরটা কেমন হলো। আমাদের বাড়িতে সবাই সেদিনকে খেয়ে খুব প্রশংসা করেছিল। আমরা সেদিনকে ঝাল ঝাল লঙ্কার আচারের সাথে খেয়েছিলাম। তোমরা যদি লঙ্কার আচারের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।